আসসালামু আলাইকুম। সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতেছি। আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং এখন পর্যন্ত যারা আমাদের এই নতুন চ্যানেলের সদস্য রয়েছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন থেকে তাদের মহার্ঘ ভাতার জন্য আন্দোলন করে যাওয়ার পরও এখন পর্যন্ত তাদের কোনো স্বস্তি ফেরেনি, কেননা অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে মহার্ঘ ভাতা দেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করার পরও এখন অনেকটা দূরে আছেন। এটা সরকারি চাকরিজীবীদের জন্য খুবই দুঃখজনক বিষয়। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারীরা যখন মন্ত্রিপরিষদ সচিবকে জানিয়েছেন তখন তারা বলেছিলেন মে থেকে জুন মাসের মধ্যেই মহার্ঘ ভাতা দেওয়া হবে, তবে সেটারও এখন পর্যন্ত তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এই বিষয়গুলো নিয়ে যারা 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারী আছেন তারা অনেকটাই হতাশায় ভুগতেছেন। অন্যদিকে যারা কর্মচারী আছেন তারা ধাপে ধাপে বৈঠক করলেও তেমন কোনো সমাধান পাচ্ছেন না। ভিডিওটি চলাকালীন সময় আমি আপনাদের কাছে আবারও বিনীতভাবে অনুরোধ করতেছি, এখন পর্যন্ত যারা আমাদের এই নতুন চ্যানেলের সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আপনারা অবগত আছেন অন্তর্বর্তীকালীন সরকার নিজেই মহার্ঘ ভাতা দেওয়ার জন্য অনেকটা আগ্রহী ছিলেন। সেই প্রেক্ষিতে 7 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করা হয়েছিল, তবে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অনেকটা অবনতি থাকায় সেই কমিটি ভেঙে যায়। তবে সর্বশেষ আপডেট সম্পর্কে পরিষদ সচিব কিছুদিন আগেই বলেছেন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অনেকটাই স্বাভাবিক অবস্থায় আছে, তাই তারা মহার্ঘ ভাতা নিয়ে এগুচ্ছেন। এছাড়াও অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ ইতিমধ্যে বলেছেন তারা মহার্ঘ ভাতা নিয়ে ভাবতেছেন এবং সেটা খুব দ্রুত সময়ের মধ্যেই কার্যকরের সিদ্ধান্ত আসবে। তো বন্ধুরা, যারা মহার্ঘ ভাতা সম্পর্কে আপডেট পেতে ইচ্ছুক ছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি ছিল। তো যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের জন্য শুভকামনা। কিছুদিনের মধ্যে মহার্ঘ ভাতা দেওয়া হবে। আগামী মে থেকে জুন মাসের মধ্যেই আপনারা মহার্ঘ ভাতা পেতে যাচ্ছেন। তবে কত শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো আপডেট প্রকাশ করেনি কর্তৃপক্ষ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি এই ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।